আজকে একদম ভোরবেলায় যখন ঘুম ভেঙেছে তখন ঘড়ির কাঁটায় বোধহয় 4:30 কি 4:45 বাজে। মানে রোদ্দুর চোখে মুখে এসে পড়ে ঘুমটা ভাঙলো আর কি। মানে ভাবা যায় কতদিন বাদে এরকম একটা সুন্দর ঝকঝকে পরিষ্কার ওয়েদার দেখতে পেলাম। আর ওয়েদার এরকম দেখতে পেলে মনটা একদম মানে কাচাকুচি করি এরকমটা হয়ে ওঠে আর কি। যাই কাচবো তাই তো তাড়াতাড়ি শুকিয়েও যাবে, তাই না? কি সুবিধা এরকম সুন্দর দিনের। তো মনটা সেই কারণে একদম উদ্গ্রীব হয়ে রয়েছে কতক্ষণে একটু কাচবো। দাঁড়াও, একটা ফুল দেখাই নতুন। এই যে এই গাছটাই হচ্ছে আমাদের বাড়িতে নতুন, কারণ গিফটে পেয়েছি সেদিনকে। ওই যে রনি আর অমৃতা এসেছিল না, ওরা দিয়েছে এটা। এত সুন্দর ফুলটা, প্রথমে একটা ফুলই ছিল আর একটা কুঁড়ি ছিল, তো কুঁড়িটাও দেখছি সকাল সকাল ফুটে গেছে। আসলে আজকের এই ওয়েদারের কারণই হচ্ছে প্রকৃতি খুশি, তার সাথে সাথে গাছপালাও খুশি হয়ে গেছে। আর এই যে আমার সেই গাঁদা ফুলের চারাগুলো টুকটুক করে বড় হয়ে যাচ্ছে, মাঝে মাঝে এই আগাছাগুলো একটুখানি পরিষ্কার করে দিতে হয়। কি কি কাচাকুচি একটার পর একটা করবো আর কি, মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। তার আগে যেটা দরকার, একবার ছাদে যাওয়া দরকার। মানে ট্যাঙ্কে কতটা জল আছে সেটা দেখে আসি। যতদূর সম্ভব কালকেই ভরেছে হয়তো জল, কিন্তু জলের ফোর্স এখনো সেভাবে আসেনি। তো যাই হোক, তোমরা আমার সঙ্গে যারা নতুন যুক্ত হয়েছো তারাও একবার না হয় দেখে নাও আমাদের ভাড়া বাড়িটা। এই যে এটাই হচ্ছে আমাদের জলের ট্যাঙ্ক 20 নাম্বার আর কি। যে কটা ফ্যামিলি থাকে তাদের নামে নামে আলাদা আলাদা জলের ট্যাঙ্ক রয়েছে। তো অনেকটাই জল রয়েছে, আর ট্যাঙ্কেরও বেশি জল তো আছে মনে হচ্ছে। নিশ্চিন্ত হলাম যে যা জল আছে কাচাকুচিতে আমার আজকে কোনো অসুবিধা তো হবে না। দেখো, এটাকে পুরো ধোপার বাড়ি মনে হচ্ছে আজকে। মানে পুরো ছাদ ভর্তি শুধু জামা কাপড় মেলেছে, শুধু একা আমি কি আর কাচাকুচি পাগল? ওইদিকে পাহাড় দেখা যাচ্ছে, আর এগুলো হচ্ছে সবার জলের ট্যাঙ্ক। দাঁড়াও পাহাড়টা দেখাই। উপরের তলার বউগুলো না এই ছাদের মধ্যে কাচাকুচি করে দেয়, সেই কারণে এই জায়গাটা কিরকম একটা পিছল টাইপের হয়ে রয়েছে। আর এমনিতেই বর্ষাকালে জল জমে জমে একটু শ্যাওলা শ্যাওলা হয়ে যায় না? তো দেখো কি সুন্দর দেখতে লাগছে। এক একটা বাড়ি আসলে এক একটা রঙের, তো খুব সুন্দর পুরো সাজানো গোছানো, মনে হচ্ছে একটা সাদা একটা নীল একটা হলুদ। ভালো লাগে বেশ ছাদের উপর থেকে পুরো জায়গাটাকে দেখতে। আমাদের এই ফ্ল্যাট বাড়িতে কিন্তু টোটাল 5টা তলা, মানে মাটির উপরে 3টে, মাটির নিচে রয়েছে 2টো তলা। তো সেই হিসাবে ধরতে গেলে আমরা ওই 3 নাম্বার তলাতেও থাকি বলতে পারো, বা ওটাই হচ্ছে গ্রাউন্ড ফ্লোর অ্যাকচুয়ালি। ভারতবর্ষের কত প্রদেশের লোক যে এই বাড়িতে থাকে কি বলবো। মানে সাউথের লোকজনও আছে, বিহার আছে, উড়িষ্যার লোকজন আছে, তার সাথে ওয়েস্ট বেঙ্গল তো আছেই। আবার একটু অন্যভাবে দেখলে আর কি সর্বধর্ম সমন্বয় স্থলও কিন্তু বলা যেতেই পারে এটাকে। এটাই হচ্ছে বাড়িটার সামনের দিক আর কি। ওই যে রাস্তাটা আসছে ওটা দিয়ে আমরা এসে একটা গেট রয়েছে, গেটের ভিতর দিয়ে ঢুকে আসি ভিতরটায়। তো এই জায়গাটা হচ্ছে শিলংয়ের নংরিম হিলস। বাড়িটার পজিশনটা ভীষণই ভালো, কারণ একদম সামনাসামনি দোকানপাট সব কিছুই রয়েছে। আর একটা জিনিস রয়েছে একদমই পাশে, সেটা হচ্ছে বিরাট বড় একটা গ্রেভইয়ার্ড। তো আমি যখন আমাদের বারান্দা থেকে বাইরের দৃশ্যটা তুলি বা বারান্দা বাগানের ছবি টবি দেখাই আর কি, মানে না চাইলেও কিন্তু এই গ্রেভইয়ার্ডের ছবি চলেই আসবে, কারণ হচ্ছে একেবারেই পাশে এটা। গ্রেভইয়ার্ডের ভিতরেই রয়েছে 2-4টে পাইন গাছ আর 2-3টে চেরি ব্লসম ফুলের গাছ। তো কালকেই সকালবেলায় দেখছিলাম চেরি ব্লসম ফুলের গাছের পাতাগুলো আস্তে আস্তে হলুদ হওয়া শুরু করছে। এই সেপ্টেম্বর অক্টোবর জুড়ে আস্তে আস্তে সব পাতাই ওদের হলুদ হয়ে যাবে, তারপর ঝরে পড়ে যাবে। নভেম্বরে দেবে হচ্ছে ফুল। আজকে এটা আকাশ নাকি সমুদ্র কনফিউশন হয়ে যাচ্ছে। তো উপরের তলায় যারা সব থাকে তারা কিন্তু ছাদেই জামা কাপড় মেলে, আমি যেমন বারান্দাতে মেলি। আবার এই উপর অবধি উঠবে কে? পাশের বাড়িটার দেখছি ছাদের উপরে যে টিনের শেডটা থাকে ওটাকে ডিপ স্কাই কালার করেছে রিসেন্টলি। ওই যে দূরের সেই ভাঙা পাহাড়টা, আজকে সেটাও একদম ক্লিয়ারলি দেখা যাচ্ছে। ওই পাহাড়টা আমার ভীষণ পছন্দের কিন্তু। তো একটু আগে যেটা বলছিলাম আর কি, যে এখানের অধিকাংশ বাড়িতেই কিন্তু ছাদের উপরের ওই টিনের শেডটাকে খয়েরি কালার বা গ্রিন কালার করা হয়, কারণ নাকি এতে
মানে স্যাটেলাইট ভিউ তুললে বেশ ভালো আসে, বেটার ভিউ পাওয়া যায় আর কি। এখন যেসব রিসেন্ট কনস্ট্রাকশন হচ্ছে সেগুলোতে তো প্রপার ছাদ থাকে, এই ধরনের টিনের শেড থাকেও না, কারণ আগের মতো না অত বৃষ্টি কোথায় হয়। বৃষ্টি হওয়ার জন্যই তো এই শেডগুলো দেওয়া হয়, যাতে জলটা আর না দাঁড়িয়ে গড়িয়ে চলে যায় আর কি। আমার আবার বেশ কিছুক্ষণ রোদের মধ্যে দাঁড়িয়ে থাকলে মাইগ্রেনের ব্যথা শুরু হয়ে যাবে, তো ছায়া খুঁজে দাঁড়াই একটুখানি। আজকে আবার সোমবার, দেখি কয়েকটা ফুল যদি অ্যাটলিস্ট বাগান থেকে পাওয়া যায় আর কি পুজোর জন্য। তো নামতে থাকি নিচের দিকে। এই টপ ফ্লোরটায় একটা মানে অফিস টাইপের রয়েছে, তো কর্মচারীরা আসে, সবাই সারাদিন ধরে হই হই চলে আর কি, কাজকর্ম চলে। তো এটা ওদের ক্যাফেটেরিয়া, এই যে উপরটায় লেখা রয়েছে ক্যাফেটেরিয়া। ফুলগুলো এতটাই উঁচুর ডালে থাকে আমি তো হাত পাবো না, তো বাঙ্কুর বাবাকে নিয়েই বেরোলাম। এই দেখ না, এদিকটা দেখ, পাবি? লগাটা কোথায় যে? ফ্ল্যাটেরই বিভিন্ন টেনেন্টসরা আর কি তুলে নেয় সমস্ত। আগের দিন থেকে যদি কুড়ি তুলে রাখা যায় তাহলে তবু ফুল পাওয়া যায়, নয়তো আর পাওয়ার আশা কম। প্রচুর ফুলগুলো ফুটে আছে দেখ না। একটাই সাদা জবার গাছ ছিল, সেটাতেও দেখছি আজকে কোনো ফুল টুল কিছু নেই, সব পেরে নিয়ে গেছে আগে থেকেই। হলুদ রঙের সন্ধ্যা মালতী আছে, ওগুলো তো কোনো কাজে লাগবে না। আর সন্ধ্যা মালতী হচ্ছে সন্ধেবেলাকার ফুল, দিনের বেলা একটু বাদেই সে একদম মানে নেতিয়ে যাবে আর কি। মর্নিং গ্লোরি আছে কয়েকটা ফুটেছে, এগুলো পুজোয় তো যায় না। এই দিকের পোর্শনটাও হচ্ছে আমাদের বাড়িওয়ালারই, মানে পুরোটাই তো একটা ধরো পাহাড় কেটে তৈরি করা, পাহাড়ের একটু উঁচুর দিকটায় এইগুলো রয়েছে, আর নিচেরটায় আমাদের যে বাড়িটা আর কি। কত জবা গাছ, ভর্তি ভর্তি জবা আছে, সবগুলো উপরের দিকে হয়ে গিয়ে মুশকিল। সন্ধ্যা মালতীগুলো তো থাকবে না এরপরে, এগুলো চলবে। মর্নিং গ্লোরি উপায় না দেখে বাঙ্কুর বাবা তো পাঁচিলে উঠে গেছে, কিন্তু তাতেও হাত পাবে না। কয়েকটা কুড়ি যদি পাওয়া যায়, যদি কালকে ফোটে তারা। আরেকটাও আছে ওই ডালে, ছেড়ে দিলি ডালটা, হবে হবে ওটাই। ওরা যে এই যে লগা টাইপের নিয়ে আসে, ওইটা কোথায় রেখেছে কে জানে। কালকে পুজোর ফুল হলো অনেকগুলো। এগুলো ছেড়েছেই হচ্ছে, ওরা নিজের হাতে পায়নি, হাত পেয়ে গেলে ওইগুলোকেও রক্ষা করতো না। এই যে এই বাড়িটাতেই আমরা থাকি আর কি। তো যাবো এবার ভিতরে, তারপর কাচাকুচি স্টার্ট করব। তার আগে জলখাবারের পাটটা চুকিয়ে নিই, তারপর দেখা যাক কতগুলো কেচে শুকোনো যায় আর কি আজকের মধ্যে। ঘরদোর পরিষ্কার প্রথমে ওই সোফা দিয়েই শুরু করলাম আর কি, কুশন কভার, সোফার কভার সব কাচবো পুজোর আগে আর কি। যে কোনো বাঙালি বাড়িতেই বোধহয় এগুলো হচ্ছে বেশ কমন ব্যাপার আর কি, ঘরদোর পরিষ্কার করা, সব কিছু কাচাকুচি করা। তো কাচাকুচি করেই আমি সেগুলো বারান্দায় মেলে দিই না, তাহলে তো একদম জলে জলাকার হয়ে যাবে আর কি। তো আমি আগে এইভাবে
হ্যাং করে করে রেখে দিই আর কি। ছোটো ছোটো পেরেক পোতা আছে এই বাথরুমের দরজাটায়। তো আধ ঘন্টা 1 ঘন্টার চেষ্টায় যে জলটা পুরো ঝরে যায়, তারপরে বারান্দায় গিয়ে মেলে দিই। আজকে একদম মন দিয়ে কাচাকুচি করবো, রান্না বান্নার কোনো ঝামেলা আজকে নেই, খাবার কেনা আছে। এই যে হালকা করে জল পড়াটা বন্ধ হয়ে গেছে, মানে জল ঝরে গেছে। তো এগুলো এই যে আমি এটাকে ঝুলমুলি বলি, সবাই কি বলে জানি না। এটার মধ্যে এগুলোকে সমস্ত মেলে দিয়েছি, সুন্দর শুকিয়ে যাবে 3-4 ঘন্টার মধ্যেই। আজকে যা ভালো রোদ, কতক্ষণ এত সুন্দর ওয়েদার থাকবে জানি না, যতক্ষণ থাকে আমি কাচাকুচি করব। বারান্দা থেকে এই আকাশটা একবার না দেখালে ঠিক মনে শান্তি লাগছে না। মানে বোঝাই যাচ্ছে যে শরৎকাল এসে গেছে। পুরো নীল আকাশ, তার মধ্যে এই যে পেঁজা পেঁজা তুলোর মতন মেঘগুলো এদিক থেকে ওদিকে উড়ে বেড়াচ্ছে, অপরূপ একটা সুন্দর দৃশ্য আর কি। তো যাই হোক, বেলা 12টা বেজে গেছে। তো এখন খিদেও পেয়ে গেছে আমার। আর খাওয়া তো বললামই যে কেনা রয়েছে, কারণ কালকে রাতের বেলায় কেনা হয়েছিল, সেটা আর তখন আর খাইনি, ভেবেছিলাম আজকে দুপুরেই খেয়ে নেবো। তো এই যে দেখো ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডাটা কাটুক তারপরেই না হয় খাবো। তো চিকেন চাউ এটা। তো আমি না হয় আস্তে আস্তে খেতে থাকি। তো এই ভিডিওটাকে এখানেই রাখি, খুব তাড়াতাড়ি ফিরে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা।